আমি কবর আমার যন্ত্রণা তত দেখবা। আমি কবর এমন নিষ্ঠুর হয়ে যাব, ডানে বামের মাটির এমন জোরে চাপ দিব। হে আল্লাহর গোলাম, জেনে নাও জেনে নাও, আমি যখন নাফরমানের কবর হব আর দুই সাইড দিয়ে এমন জোরে চাপ দিব, ডানের হাড় গুনা বামের হাড়ের ভিতরে ঢুকে যাবে আর এমন সংকীর্ণ কবর হয়ে যাবে। আর কবরের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু চলে আসবে, তাকে দংশন করতে থাকবে কবর থেকে হাসর পর্যন্ত। এইভাবে আযাবের পর আযাব। তারপরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, নাফরমানদেরকে, গুনাহগারদেরকে তাদের আমলনামা দেয়া হবে বাম হাতে। এই নাফরমানদের হাতটা, বাম হাতটা কলিজার ভিতর দিয়ে ঢুকানো হবে, বাইর দিকে বাইর করে দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। নাফরমানরা বলবে, আল্লাহ আমলনামা দিলা, দেখতে পারলাম না। আল্লাহ তখন বলবে, হে ফেরেশতারা, আমার এই নাফরমানের ঘাটটা ফিরিয়ে দাও। তখন ফেরেশতাটা ঘেটিটা দইরা এমনভাবে একটা মুসুর দিবে, ঘেটিটা পিছনের দিকে চলে যাবে। তখন দেখবে ওয়াজের মাহফিল বাদ দিয়া চার দোকানে বসে বসে সময় কাটাইছি, টিভির পর্দায় ছবি দেখে দেখে সময় কাটাইছি, মোবাইলের ভিতরে গেমস খেলায় খেলায় সময় কাটাইছি, ওই সাদা চামড়ার মেয়েদেরকে দেখে দেখে সময় কাটাইছি, বিভিন্ন গুনায় গুনায় সময় কাটাইছি। আর তখন আফসোস করবে রে বাবা, আফসোস করলে কোনো কাজ হবে না। তখন কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে জাহান্নামে অর্ডার দিয়ে দিবে। তখন জাহান্নামের দিকে যখন অর্ডার দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দিকে নেওয়া হবে। বন্ধুরে আমার, এর মধ্যে হাসরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতকে আল্লাহ তাআলা নিজেই ডাক দিবে। সমস্ত নবী রাসূলের উম্মতরা এক জায়গায় জমা হবে। তার মধ্যের দিকে আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিবে, এ আমার নবীর উম্মত, এ আমার হাবিবের উম্মত, তুমি এদিকে আসো। মিজানের পাল্লার কাছে আনা হবে। মিজানের পাল্লার কাছে আনার পর আল্লাহ নিজেই বলবে, হে আমার বান্দা, আমি এখন তোমার গুনাহ আর তোমার নেকি ওজন করব। যদি তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তুমি সোজা জান্নাতে চলে যাবা। আর যদি গুনার পাল্লা ভারী হয়, জাহান্নামে চলে যাবা। এবার বান্দা খুব চালাক, বান্দা খুব চালাক, বান্দা না কিছুই বলবে না, শুধু আল্লাহ বলবে, বান্দা শুনবে, আর কোনো কথা বলবে না। এবার আল্লাহ অর্ডার দিবে, হে ফেরেশতারা, আমার বান্দার নেকি গুনাহ এক পাল্লাই দাও, অপর পাল্লাই গুনাহ দাও। এবার দেওয়ার পরে কবে আল্লাহ দিছি, কয় মিজানের পাল্লা টান দাও। মিজানের পাল্লা রশি ধরে টান দেওয়া হবে। দেখবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এবার আল্লাহ অর্ডার দিবে, ইনতালিকু বিআবদিল আন্নার, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। এবার অর্ডার পাওয়ার সাথে সাথে এক দারুণার ফেরেশতা আসিয়া বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর বান্দা জাহান্নামের দিকে যাবে, যাবে আর যাবে, আর পিছনের দিকে তাকাইয়া বলবে, মান সাফতা রব্বি, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আমার প্রতি সুবিচার করেন নাই। এইভাবে যাবে আর বান্দা বলতে থাকবে, যাবে আর বান্দা বলতে থাকবে, আল্লাহ আমার প্রতি সুবিচার করেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না, আমার বান্দাকে আবার মিজানের পাল্লার কাছে আনো। মিজানের পাল্লার কাছে আনার পর আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবে, বান্দা কেমনে আমি তোর প্রতি সুবিচার করলাম না? তোমাকে তো আগেই বললাম মিজানের পাল্লা ভারী হইলে জান্নাত পাবা, আর
আর যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নামে যাবা। গুনার পাল্লা তো ভারী হইছে, জাহান্নামে যাবি। কয় আল্লাহ সব কিছু ঠিক আছে, কিন্তু সুবিচারটা পাইলাম না। দেখছেন নি, গুনার পাল্লা ভারী হইছে, যদি সমান সমান থাকতো তাহলে এই কথাটা চলতো, কি বলেন? কিন্তু গুনার পাল্লাই ভারী হয়েছে, আল্লাহ সব ঠিক আছে, তারপর আমি সুবিচার পাই নেই। এবার আল্লাহ বলে বান্দা বুঝে দেখো, আল্লাহ বোঝে না? আল্লাহ সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে জানাইতে চায়, দেখ আমার বান্দার বুদ্ধি কত। এবার বান্দা বলে আল্লাহ সুবিচার পাইলাম না, এই জন্য আল্লাহ গো দুনিয়ায় থাকা অবস্থায় আমি যতই কাজ করেছি, আপনার মুত্তাকি বান্দা যারা, আপনাকে যারা মোহাব্বত করেছে, আপনাকে যারা ভালোবাসে, খাবার সময় বলে বিসমিল্লাহ, চাকরিতে বসে চেয়ারে বসার পরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কৃষি কাজ করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যে যে কাজ করতেছেন শরীয়ত মোতাবেক বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া স্টার্ট দেয়, শুরু করে। আল্লাহ আমার জানা সত্ত্বে এমন কোনো কাজ নাই শরীয়ত মোতাবেক যেটা জায়েজ, আল্লাহ গো ওই কাজটা আমি বিসমিল্লাহ ছাড়া করি নাই। ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনার দুটি নাম রয়েছে, একটা রহমান, একটা রহিম। তোমার করুণা, তোমার দয়া আল্লাহ। দুনিয়ায় শুনেছিলাম শেষে একটা বিচারের দিন হবে, সেই দিনটা হলো হাসরের ময়দানের দিন, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক হবেন আপনি, ওখানে কোনো রাজা বাচ্চার কাজ হবে না, ওখানে আপনি বাচ্চার বাচ্চা হবেন আল্লাহ। ওই দিনের থেকে আর কোনো বড় দিন হবে না রে আল্লাহ, ওই দিনের থেকে আর কোনো বড় দিন হবে না আল্লাহ। ওই দিন তো বড় দিন, বিচারের দিন। আর তুমি আশরাফুল মাখলুক বানাইলা মানুষ, যত মাখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আল্লাহ গো এই আশরাফুল মাখলুক মানুষ তুমি বানাইলা, আবার বিচারের দিনটাও বড়, এর থেকে বড় দিনও হবে না আল্লাহ। তাহলে ওই যে তোমার করুণা ও দয়া, শেষ দিনের শেষ বিচারের দিন তোমার আশরাফুল মাখলুক বান্দা হইয়া যদি আমার প্রতি তোমার করুণা ও দয়া থাকতো আল্লাহ, তাইলে তুমি আমাকে জাহান্নামে অর্ডার দিতে পারতা না। তোমার ওই করুণা, ওই দয়া কোন মাখলুক কোন দিনের জন্য তুমি ইন্ডেক্স রাখছো আল্লাহ আমি জানতে চাই। তাইলে ওই দিনটা কোন মাখলুকের জন্য তুমি ইন্টেক রাখছো আল্লাহ, এই কথা যখন বান্দার জবান থেকে বাইর হবে, আমার আল্লাহর কুদরতি অন্তরটা নরম হয়ে যাবে। তখন বলবে সাদাকাতা আবদি, হে ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। অমনি অর্ডার হবে, হে ফেরেশতারা আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। দেখছেন নি বুদ্ধি কারে কয়? এই কথা বলনে পারে ওই ব্যক্তি যে আল্লাহর সাথে যার মোহাব্বত জমে গেছে, ওই মোহাব্বতের কারণে হাসরের ময়দানে তার জবান থেকে এই আওয়াজ বাইর হয়ে গেছে। ওই যে জাহান্নামের দিকে রাখছে লোকদেরকে নেওয়া হবে, যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, যারা ভালো কাজ করছে তাদের সাথে তারা আরও প্রতিহিংসা করেছে। বাড়ি নামাজি হয়ে গেছে, বাড়ি রোজাদার হয়ে গেছে, মাহফিল এখানে দেয় ওখানে দেয়, এরকমভাবে তুচ্ছু তাচ্ছিল্য মনে করে। ওই সমস্ত নির্বোধ কপাল পোড়া যারা আল্লাহর বিধান মানে না, নবীর তরিকায় চলে না, জাহান্নামের অর্ডার দিবে। এবার ফেরেশতারা বলবে, জাহান্নামের দরজার কাছে নিয়ে বলবে, হে জাহান্নামীরা ভালো কাজের সঙ্গে দেও নাই, ওখান দিয়ে আরো তিরস্কার করছো, মানুষকে
আরো তিরস্কার করছো। এবার দুনিয়ায় যে নাফরমানি করছো, যেই যেই গুনাহ করেছো, তাকায়া দেখ জাহান্নামের ভিতর ওই সমস্ত পাপের গুনাহ এখন তোর ওই জাহান্নামের ভিতরে যাইয়া ভোগ করতে হবে। এবার তাকায়া দেখবে জাহান্নামের গর্তের ভিতর আগুন গুনা ধাউ ধাউ করতেছে, সাপ বিচ্ছু গুনা শা শা করতেছে, আর আযাবের ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। এগুলা দেখিয়া ওই জাহান্নামের ভিতরে যাইতে চাবে না। ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামের গর্তের ভিতরে ফেলাইয়া দিবে। নবী আমার বলেন, ইন্না গিলাযা জিলদি কুফরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন ওয়া ইন্না দিরসাহু মিসলু হুদিন ফা ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মাদিনা। ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শরীরের চামড়া হবে 40 গজ মোটা। কয় গজ? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 40 গজ মোটা। 40 গজে কয় হাত? 80 হাত। 40 গজে এই চামড়াটা মোটা হবে 40 গজ, অর্থাৎ 80 হাত হবে মোটা। 80 হাত হবে মোটা। এক একটা দাঁত হবে উহুদ পাহাড় বরাবর। আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বসবে। এই বসার স্থানটা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব যত, মাঝখানে বসবে। মক্কা মদিনার মাঝখানে যত ফাঁকা জায়গায় এত প্রশস্ত করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? ফেরেশতারা পিটাইয়া যাতে আরাম পায়। ফেরেশতারা এত মার দিবে জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, কিন্তু ফেরেশতারা এক দাররাও ক্লান্ত হবে না। এই জন্য বাবা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে হবে। উলামায়ে কেরামের সাথে মোহাব্বত জমাইতে হবে। উলামায়ে কেরামের কথা শুনতে হবে। উলামায়ে কেরামের চাইতে যদি বলেন আমি ভালো জানি, বলে না না, এটা ভুল কথা। নবীদের পরে উলামায়ে কেরাম, নবীরা বলেছেন আমার ওয়ারিস হলো কারা? হক্কানি উলামায়ে কেরাম। আমাদের তো কপাল ভালো। দেখেন এই মাদ্রাসায় ইসমাতুল্লাহ কাসিমি সাহেব, পীর সাহেব হুজুর, আবার ওই সাইডে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর। আমাদের কপাল কত না ভালো। এই মাদারীপুর থেকে অনেক লোক এখানে আসে না? অনেক লোক আসে। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে মিল মহাব্বত রাখতে হবে। কোনো সমস্যায় পড়লে হুজুরের কাছে যাইতে হবে। আমার পারিবারিক সমস্যা হোক, যেই সমস্যা হোক, দেখবেন সবচেয়ে উত্তম পরামর্শ উস্তাদে দিবে। তাদের পরামর্শ নিয়ে আপনি সংসারের দিকে ধাবিত হন, দেখবেন আপনার মঙ্গল হবেই হবে ইনশাআল্লাহ। কেননা উলামায়ে কেরাম তো আপনাকে ডুপ্লিকেট পরামর্শ দিবে না। তারা কিভাবে পরামর্শ দিলে আপনার পারিবারিক জীবন সব সময় আপনি ভালো থাকতে পারবেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন।